আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা আছেন তারা সকলেই ভিডিওটা একটু সুযোগ করে দেখবেন। এখানে আমরা আজকে দারসুল হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি হাদিস আমরা আলোচনা করব। আশা করছি অনেক নতুন নতুন বিষয়ের হাদিস, যেটা আপনি হয়তো কোনো দিন শুনেন নেই, আপনি হয়তো এখান থেকে উপকৃত হতে পারবেন। এই জন্য সকলের কাছে এই ভিডিওটি দেখার এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করার, শোনার প্রত্যাশা রেখেই আমি আমার দারসুল হাদিস আরম্ভ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ, জমিন এবং সব কিছু সৃষ্টির কাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের আল্লাহর কাছে যেই কিতাব রয়েছেন, সেই কিতাবের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন, ইন্না রাহমাতি গালাবাত গাদাবি, আমার রাগের উপরে আমার দয়া, আমার রহমত জয়ী হবে। অর্থাৎ আল্লাহ সবসময় আমাদের প্রতি কি মেহেরবান এবং দয়াবান, এবং তিনি যতটুকু রাগ করেন সেই রাগের উপরে তার রহমতটাই জয়লাভ করবে। আল্লাহু আকবার। আমাদের মহান রব আমাদের জন্য কতই না উত্তম রব, উত্তম মাবুদ, উত্তম ইলাহ আমাদের। আল্লাহু আকবার। আন আবি সালমা ইবনিস আব্দুর রহমান ওয়া কানাত বাইনাহু ওয়া বাইনা উনাসিন খুসুমা ফি আরদ। দুইজনের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ইতিমধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দিলেন তাদেরকে, ইয়া আবি সালমাতা ইজতানিবতি আরদা, তোমরা জমিনের বিষয়ে, জায়গা জমির ঝামেলা এড়িয়ে চলো, জায়গা জমি নিয়ে ঝামেলা করো না, কারোর হক নষ্ট করো না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যালামা কিদা শিবরিন তুব্বিকাতু মিন সাবঈ আরদিন। কেউ যদি কারোর এক বিঘত পরিমাণ জমিন জবরদখল করে, অবৈধভাবে দখল করে, আল্লাহ রাব্বুল আলামিন 7 স্তবক জমিনকে গলার হার বানাইয়া কিয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দিবেন। অতএব এই হাদিসটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। قال النبي صلى الله عليه وسلم لأبي ذر حين غربت الشمس, সূর্য যখন ডুবে গেল
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, জানো সূর্য ডুবে গিয়েছে, ডুবে কোথায় চলে গেছে? তিনি বললেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আবু যার বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। ক্বালা ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজাদা তাহতাল আরশ। সূর্য ডুবে গিয়ে আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে থাকে। পাতাস্তাযিনা ফায়ুযানু লাহা। আল্লাহর কাছে সে অনুমতি চায় আগামীকাল সে উঠার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠার অনুমতি দেন। ওয়ায়ুশিকু আন তাসজুদু ফালা ইউকবালু মিনহা ওয়া তাস্তাযিনা ফালা ইউযানু লাহা। এরপর রাসূল বলেন যে এইভাবেই চলতে চলতে একদিন আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ব দিক থেকে উদিত হওয়ার অনুমতি দিবেন না। এই অনুমতি দিবেন না এবং আল্লাহ তার এই আবেদন কবুলও করবেন না, বরং তাকে বলা হবে, ইউকালু লাহা ইরজিই মিন হাইসু জিতি। তুমি যে দিক থেকে আসছো সেই দিকে যাও, অর্থাৎ তুমি যেদিকে ডুবেছো এই ডুবার জায়গা থেকে তুমি কি হও, উদিত হও। যেটা আমাদের দেশ বাংলাদেশের মধ্যে আমরা এটা পশ্চিম দিককে মনে করি। ফা তাতলুউ মিন মাগরিবিহা। তখন সূর্য ডুবার জায়গা থেকে উদিত হবে, অর্থাৎ আমাদের দেশের জন্য পশ্চিম দিক থেকে উদিত হবে। ফাযালিকা কাউলুহু তাআলা। আর এরই ইঙ্গিত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে চন্দ্র, আশ-শামসু তাজরি লিমুস্তাকারিন, সূর্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে চলবে, যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সেই সময়ের পরে আর তার চলার ক্ষমতা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আশ-শামসু ওয়াল কামারু মুকাব্বিরানি ইয়াউমাল কিয়ামা। সূর্য এবং চন্দ্র দুইটাকে কি করা হবে, গুটিয়ে নেওয়া হবে, নিষ্প্রভ করে দেওয়া হবে, গুটিয়ে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা ওয়ালা ইয়াকসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। কারোর মৃত্যুর কারণে এবং কারো জন্মের কারণে সূর্যগ্রহণ লাগে না। ওয়ালাকিন্নাহা আয়াতান মিন আয়াতিল্লাহ। এই দুইটা হলো আল্লাহর নিদর্শন। ফাইজা রাআইতুহুমা, যখন তোমরা এই চন্দ্রগ্রহণ দেখবে, সূর্যগ্রহণ দেখবে, ফাসল্লু, তখন তোমরা নামাজ পড়বে, নফল নামাজ পড়বে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় কি করতে হবে, নফল নামাজ পড়তে হবে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের গবেষণার কোনো বিষয় না যে কেন চন্দ্রগ্রহণ হলো, সূর্যগ্রহণ হলো। বৈজ্ঞানিক কোনো থিওরি বা কোনো পীরের কাহিনী এগুলো টেনে আনার প্রয়োজন নেই, যেহেতু রাসূল বলে দিয়েছেন এই দুইটা আল্লাহর দুইটা নিদর্শন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت হাশাউতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদাতু
ফিহা তামাসিলু কাআন্নাহা নুমিরুকা ফাজাআ ফাকামা বাইনাল বাবাইন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বালিশ তৈরি করেছিলাম। এই বালিশের মধ্যে ছোট ছোট কিছু ছবি, প্রাণীর ছবি আমি ওখানে লাগিয়েছিলাম সুতা দিয়ে আর কি। ফাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজায় এসে দাঁড়ালেন এবং তিনি ইয়াতাগাইয়ারু, তার কি হলো, মুখটা মলিন হয়ে গেল, ওয়াজহাহু। ফাকুলতু মা লানা ইয়া রাসূলাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কী হলো? কয়লা মা বালু হাজাল বিসাদা, এই বালিশ কেন? রাসূল বললেন, এই বালিশটা কেন? কয়লাত বিসাদাতু জাআলতুহা লাকা লি তাজ, আপনি যেন একটু হেলান দিয়ে বসতে পারেন, এই জন্য আপনার জন্য আমি বালিশটা বানিয়েছি। কয়লা মা আলিমতে, রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি জানো, আমা আলিমতে, তুমি জানো, আন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি সূরাতুন, যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকবে সেই ঘরের মধ্যে ফেরেশতারা প্রবেশ করে না। ও আনমান সানা সূরাহ, আর যেই ব্যক্তি কোনো সূরত, কোনো ছবি বানাবে, মাটি দিয়ে হোক, সুই দিয়ে, সুতা দিয়ে, যেমনি হোক, কেউ যদি ছবি বানায়, ইউআযযাবু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাকে কিয়ামতের দিন শাস্তি দিবেন। এবং যে ব্যক্তি ছবি বানাবে, ইয়াকুলু আহিউ, আল্লাহ বলবেন তাকে জীবন দাও, যেই ছবিটা তুমি বানাইছো সেই ছবিটা তুমি জীবন দান করো, মা খালাকাকুম, যেটা তুমি বানাইছো। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কী জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ মলিন হলেন এবং কেন হলেন, এটা আমরা বুঝতে পারলাম। অতএব এই ধরনের মাটি দিয়ে ছবি বানানো অথবা সুতা দিয়ে, কোনো পাতা দিয়া কোনো প্রাণীর ছবি বানানোটা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন আপনারা শুনতে পেরেছেন। ওয়াদান নবিয়া জিব্রাইল ফাকালা ইন্না লা নাদখুলু বাইতান ফিহি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিব্রাইল বললেন, আমি ওয়াদা করেছি যে যেই ঘরে ছবি থাকবে, প্রাণীর ছবি থাকবে, আমি সেই ঘরে প্রবেশ করব না। ওয়ালা কালবন, অথবা যেই ঘরে কুকুর থাকবে, যারা কুকুর লালন পালন করবে, যেই ঘরে কুকুর লালন পালন করা হয়, কুকুর থাকবে, সেই ঘরে জিব্রাইল আলাইহিস সালাম প্রবেশ করবে না। তাহলে আমরা যে শোকেজের মধ্যে সুন্দর করে বিভিন্ন বাচ্চাদের জন্য ছবি কিনে কিনে আমরা বিভিন্ন পুতুল, বিভিন্ন বাঘ, ভাল্লুক, বানর এবং বিড়াল ছবি আমরা কিনে কিনে এনে আমরা আমাদের শোকেজে রাখি, এটা কতটুকু সঠিক এই হাদিসের আলোকে সেটা আপনারা বিবেচনা করবেন, বিবেচনা করা উচিত। আমরা যেহেতু মুসলমান, আমাদের নবীর আদর্শকে আমাদের মেনে চলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মা দামাতিস সালাত তাহবিসুহু আল মালাইকাতু তাকুলু আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। একজন মুমিন যতক্ষণ পর্যন্ত নামাজে থাকে ততক্ষণ ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, ওয়ারহামহু, তার প্রতি রহমত নাজিল করুন, মা আলিমিয়াকুম, যে পর্যন্ত সে নামাজ ত্যাগ করে চলে না যায় অথবা তার ওযু চলে না যায় সেই পর্যন্ত ফেরেশতারা তার জন্য কি করতে থাকে, দোয়া করতে থাকে। তাহলে আমরা আজকে নামাজ আমরা পড়তে চাচ্ছি না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসে তিনি ইরশাদ করেছেন, ইযা কামা ইমাম রব্বানা লাকাল হামদ, ইযা ক্বালা ইমামু রব্বানা লাকাল হামদ। জামাতে আমরা যখন নামাজ পড়ি, ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন ফেরেশতারা বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। আর আমরা মুসল্লিরাও বলি রব্বানা লাকাল হামদ। এখন এই ফেরেশতাদের আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আর আমাদের মুসল্লিদের রব্বানা লাকাল হামদ যদি একসাথে মিলে যায়, ফাইন্নাহু মান ওয়া কাফা কাউলুহু কাউলাল মালায়েকাতু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ওই ব্যক্তির পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজে জামাতে নামাজ পড়লে আমরা রব্বানা লাকাল হামদ বলি না, অনেকেই বলে না, অনেকে বলে, অনেকে জানেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের আজকের হাদিস কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি, বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, ইমরাতাহু ইলা ফিরাশিহি, কিন্তু আবাত, কী করলো, স্ত্রী অস্বীকার করলো স্বামীর বিছানায় একসাথে থাকতে, অথবা স্বামীর মন মতো করে চলতে অস্বীকার করল, এবং ইমরাতুন ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাদবান আলাইহি, এবং স্বামী অনেকটা মনোকষ্ট নিয়েই রাত যাপন করল। আল্লাহ রাসূল বলেন, লাআনাতুহা আল মালাইকাতু হাত্তা তুসবিহু, এই নারীর উপরে ফেরেশতারা লানত করতে থাকেন ভোর হওয়া পর্যন্ত। ওয়াকাল আলাইহিস সালাম আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম স্তরে বা প্রথম পর্যায়ে বা প্রথম দল যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের সূরাতুহুম আলা সূরাতিল কামার, তাদের চেহারা হবে লাইলাতুল বদর, পূর্ণিমার চাঁদের মতো এত সুন্দর হবে। লা ইয়াবসুনা ফিহা, সেখানে কোনো থুতু আসবে না, ওয়ালা ইয়ামতাখিতুনা, এবং সেখানে কোনো কি থাকবে না, নাকের পানিও আসবে না, শিঙ্গিল আসবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, এবং সেখানে প্রস্রাব পায়খানা হবে না। আনিয়াতাহুম ফিহা যাহাব, তাদেরকে যে পাত্রগুলো দিয়ে তাদেরকে খাওয়ানো হবে, পান করানো হবে, সেগুলো হবে স্বর্ণের। আমশাতুহুম মিনাজ যাহাব, শিরোনি হবে স্বর্ণের এবং রূপের। ও রাসহুহুম, এবং গায়ের ঘাম হবে আল মিস্ক, মিস্কের চাইতে সুগন্ধি। বলে কুল্লে ওয়াহিদি মিনহুম জাওজাতান, তাদের প্রত্যেককেই দুইজন করে স্ত্রী দেওয়া হবে, এবং স্ত্রী দুইজন এত সুন্দরী হবে যে সুন্দরীর কারণে তাদের পায়ের যে ঘিরা, সেই জামা ছেদ করে, শরীরের গোস্ত ছেদ করে, তাদের এই সৌন্দর্যের কারণে তারা হাড় পর্যন্ত দেখা যাবে, এত সুন্দর হবে তাদের এই দেহ। অর্থাৎ এই দুইজন সুন্দরী নারী তাদেরকে দেওয়া হবে। এরপর রাসূল বলছেন, লা ইখতিলাফা বাইনাহুম, সেখানে কিন্তু কোনো ইখতিলাফ থাকবে না। চরমোনাই, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম, তাবলিগের সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, এগুলো নিয়ে কোনো ইখতিলাফ থাকবে না। সেখানে শান্তি আর শান্তি থাকবে, এবং কারোর সাথে কারো কোনো মতভেদ থাকবে না। ওয়ালা তাবা হুদা, এবং কারোর সাথে কারোর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। কুলুবুহুম
কালবুন ওয়াহিদুন, প্রত্যেকের অন্তর এক হয়ে যাবে। তাহলে জান্নাতে যদি এমন হয়, তাহলে দুনিয়াতে আমরা হিংসা বিদ্বেষ, আমরা দলীয় কুন্দল এবং অন্ধভাবে দল প্রীতি, অন্ধভাবে নেতার নীতি, নেতাকে মানা, এগুলো আসলে পরিহার করা দরকার। আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে চলে যেতে হবে। আমরাও যেন এরকম এক দিলের অধিকারী হতে পারি এবং প্রথম পর্যায়ের জান্নাতীদের মতো করে আমরাও জান্নাতে যেতে পারি। ওখানে তাদের কাজ একটাই, তারা ইউসাব্বিহুন আল্লাহ বুকরাতাও ওয়া আশিয়া, এরা সেখানে আল্লাহ তাসবিহ করবে সকাল সন্ধ্যা। এরপরে আমরা আরেকটা হাদিস বর্ণনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াকাল আলাইহিস সালাম, ইয়াকঈদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইজা হুয়া নাম। যখন আমরা ঘুমাইতে যাই, ঘুমাতে গেলে ইবলিস শয়তান একবারই মাথার শেষ প্রান্তে তারা বসে এবং বসে তারা তিনটা ঘিরা মারে এমন ফুঁক দেয়। মাথায় একটা ঘিরা মারে, তারপর হাতে একটা ঘিরা মারে, পায়ে একটা ঘিরা মারে, কিন্তু তারা ফুঁক দিয়ে দেয়। সালাসা ওকদিন ইয়াদরিবু কুল্লা ওকদাতিন মাকানাহা আলাইকা লাইলুন তবিলুন ফারকাত। যখন গভীর রাত্র হয় তখন ফাইনেস্তাকাইজা, এই যে তিনটা গিরা তারা মারল, এই তিনটা গিরা যদি আপনি ছুড়াইতে না পারেন, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে না, আপনার জীবনটা ভালো হবে না, আপনার জীবনটা সুখকর হবে না, আপনার জীবনটা নেকপূর্ণ হবে না। এই তিনটা গিটটা আমাদেরকে ছুড়াইতেই হবে। তিনটা গিরার মধ্যে প্রথম গিরা ছুটবে কীভাবে? ফাইনেস্তাকাইজা ফাজাকার আল্লাহ। যখন কেউ ঘুম থেকে জেগেই আল্লাহর নাম পড়ে, আল্লাহর নাম নেয়, যেমন আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি বাংলাও বলতে পারেন, সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি আমাকে ঘুম থেকে আবার জাগ্রত করেছেন এবং আমরা তার কাছেই ফিরে যাব। এই যে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণগান গাইলেন, যদি এটা করেন, এটা করার সাথে সাথে ইবলিস শয়তানের এই যে ঘিরটা মারা, এই একটা ঘিরা ইনহাল্লাত উকদা, একটা ঘিরা ছুটে যায়। ফাইন তাওয়াদ্দা, আবার যদি অজু করেন, নামাজের জন্য অজু করেন, ইনহাল্লাত উকদাতিন, আরেকটা ঘিরা ছুটে যাবে। অজু করলে আরেকটা ঘিরা ছুটে যাবে। ফাইন সাল্লা ইনহাল্লাত উকদাতান কুল্লাহা, আর যদি আপনি এরপরে নামাজ পড়েন, তাহলে যত গিট্টা আছে বা ঘিরা আছে সব ছুটে যাবে, শয়তানের দেওয়া সব গিরাগুলো ছুটে যাবে। যদি আপনি সবগুলো গিরা ছুটাইতে পারেন, ফা আসবাহা নাশিতান তয়্যিবান নাফস, তাহলে আপনি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আপনি খুব ফুর্তি অনুভব করবেন, অনেক ভালো ভালো জিনিস ফিল করবেন আপনি, এবং আপনার জীবনটা, আপনার নফসটা থাকবে খুব পবিত্র পরিচ্ছন্ন, এবং পবিত্রতম কাজগুলো করতে আপনি পছন্দ করবেন, ভালো পথে চলতে পছন্দ করবেন, খারাপ কাজগুলো পরিত্যাগ করতে আপনি পছন্দ করবেন। ফাসবাহা নাশিতান তয়্যিবিন নাফস। এখন যদি আপনি গিরাগুলো ছুড়াইলেন না, আপনি ঘুমের থেকে জাগলেন না, আল্লাহর নাম নিলেন না, আপনি ওযু করলেন না, আপনি নামাজ পড়লেন না, তাহলে আপনার এই শয়তানের এই গিরাগুলো থেকেই গেল। আর এই থাকার কারণেই খাবিসান নফস, আপনার নফস হবে নিকৃষ্ট, অপবিত্র, ডাস্টবিনের একটি নফস আপনি তৈরি হবে, এবং এটা
আপনাকে অনেক খারাপ কাজে আপনাকে লিপ্ত করবে, খারাপ দিকে নিয়ে যাবে, খারাপ কাজ করাবে এবং আপনার ভিতরে অলসতা এবং দুষ্টুমি মন মানসিকতা নিয়ে আপনার সারা দিনটা যাবে। এই জন্য আমরা এই গিট্টাগুলো খোলার জন্য যে কাজগুলো বলছি সেগুলো আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে যারা ঘুমায়, সকালে ওঠে না, নামাজ পড়ে না, তাদের কানের মধ্যে ইবলিস শয়তান প্রস্রাব করে দিয়েছে। এখন আমরা যদি একটু মূল্যায়ন করি, একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের সমাজের মধ্যে খুব কম মানুষই ফজরের নামাজ পড়ে। এক এলাকায় যদি ধরেন 1000 লোক থাকে, সেখানে দেখা গেছে 30 থেকে 40 জন না 50 জন লোক নামাজ পড়ে, বাকিরা নামাজ পড়ে না। তাহলে এই হলো আমাদের অবস্থা। তাহলে এই জন্যই আমরা ইবলিস শয়তানের যে ধোঁকা, ইবলিস শয়তানের যে প্রতারণা, ইবলিস শয়তান যে আমাদেরকে বেষ্টন করে আছে, সেটা থেকে আমরা বের হতে পারি না। ভালো কাজ আমাদের কাছে ভালোই লাগে না, ভালো কাজ করতে আমরা পছন্দ করি না। কারণটা হলো একটাই। এই জন্য আমরা চেষ্টা করব যেন এই শয়তানের গিট্টাগুলো খুলতে পারি। ইবলিস শয়তান কিন্তু আরেকটা কাজ সে করে, যখন আজান দেয় তখন সে অনেক দূর, আদবারা শয়তান ইজা নুদিয়া বিসসালাত, নামাজের আজান দিলে তারা পিছন দিয়ে বাতার সাথে সাথে তারা অনেক দূরে চলে যায়। যখন আজান শেষ হয়ে যায়, আকবালা, তারা এগিয়ে আসে, যেখানে যেখানে মানুষ নামাজ পড়ে সেখানে এগিয়ে আসে। ফাইজা কুতিয়া আকবালা হাত্তা ইয়াখতারা বাইনাল ইনসান, মানুষের নামাজের মধ্যে আসি ধোঁকা দিতে থাকে। সে বিভিন্ন রকম ধোঁকা দিতে থাকে, অন্তরের সাথে একটা ধোঁকা সৃষ্টি করে নামাজের সাথে। এবং মানুষ তখন ভাবে যে 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, এইরকম একটা গণ্ডগোল লাগাই দেয়। তখন আপনার সন্দেহ হয় যে আমি কি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, এবং আপনার দুনিয়াবি বিভিন্ন কথা আপনার মনের মধ্যে আনি জাগ্রত করে দেয়। আপনি দেখা গেছে একটা হিসাব মিলাইতে পারেন না, সেটা দেখা গেছে যে আপনার নামাজের মধ্যে মনে আসলো। আপনি কোনো একটা খুঁজে পান না, আপনার সেখানে মনে আসলো যে অমুক জায়গা রাখছে, ইত্যাদি ইত্যাদি। সে বিভিন্নভাবে মানুষকে অসওয়াসা দিতে থাকে। এক পর্যায়ে গিয়ে মুসল্লিরা নামাজ 3 রাকাত না 4 রাকাত পড়ছে খেয়াল করতে পারে না। এরকম একটা অবস্থা যখন সৃষ্টি হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এরকম অবস্থা সৃষ্টি হয়, সাজাদা সাদ্দাতি সুহ, তাহলে তোমরা সৌসেজদা দিবে। যদি এরকম তোমার মনে খটকা লাগে, তাহলে তুমি সৌসেজদা দিতে হবে। তো অতএব এই শয়তানি কর্মকাণ্ড সবসময় শয়তানরা কাজ করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস, আমাদের আমলের জন্য একটা গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ফি ইয়াউমি মিয়াতা মাররা। এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটা 100 বার দৈনিক 100 বার যে পড়বে, তার জন্য উপকারিতা প্রাপ্তি 1 নম্বর হলো খানাত লাহু আদলা আশরা রিকাব, 10 জন দাসকে মুক্ত করে দিলে যেই সওয়াব, সেই সওয়াব তার নামে লেখা হবে। 4টিখানি কথা না, অনেক টাকার ব্যাপার। একজন দাস মুক্ত করার জন্য আরবে অনেক টাকা লাগতো, এই পরিমাণ সওয়াব আমাদেরকে আল্লাহ দিবেন। 2 নম্বর অকুতিবাত লাহু মিয়াতা হাসানা, এবং তার আমলনামায় 100 নেকি লেখা হবে। মুহিয়াত আনহু মিয়াতা সাইয়া, এবং 100টি তার যে গুনাহ, এই গুনাহ আল্লাহ মুছে দিবেন। 4 নম্বর ওয়াকানাত লাহু হারজাম মিনাশ শাইতান ইয়াউমাহু যালিকা হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ এমনভাবে সুরক্ষা দিবেন, শয়তান থেকে আল্লাহ সুরক্ষা দিবেন।
যে এই দোয়াটা পড়বেন। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াতে আহাদুম মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন আমেলা আকসার মিন যালিক। এইভাবে রাসূল বলতেছেন, এইভাবে যারা বেশি পড়বে তারা বেশি পরিমাণ সুযোগ সুবিধা পাবে। অতএব আমরা এই দোয়াটা আমরা পড়তে পারি। আমরা সবসময় দৈনিক 100 বার পড়া একবারই সহজ বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা পড়তে পারি, এতে আমাদের অনেক সওয়াব আমরা অর্জন করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যখন তোমরা সাওতাকা বিন নিদায়, যখন আজান শুনবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, এই আজানের আওয়াজটা যতটুকু পরিমাণ যাবে, মানব দানব জিন ইনসান এবং গাছগাছালি যারাই শুনবে, হ্যাঁ, জিন্না ওয়াল ইনসা ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা, এই মুয়াজ্জিনের জন্য এরা সবাই সাক্ষ্য দিবে। তাহলে আজকে আমরা একজন মুয়াজ্জিনকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, সদস্যরা বিভিন্নভাবে নাজেহাল করি, তাদেরকে কথাবার্তা দিয়ে খারাপ আচরণ করি, তাদেরকে দিয়ে মেহমানের জন্য নাস্তা আনাই, তাদেরকে দিয়ে আমরা বলি যে পাখা দেন, অর্ডার করি। অথচ একজন মুয়াজ্জিনের মর্যাদা হলো যে তার জন্য সুপারিশ করবে যতটুকু আওয়াজ যায়, যারা এই আজানের আওয়াজ শুনে তারা সবাই তার জন্য সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজা সামি'তুম সিয়াহুদ্দিকা, তোমরা যখন মোরগের ডাক শুনবে, মোরগ ডাকে না, মোরগ ডাকে, যখন মোরগের ডাক শুনবে, ফাসআলুল্লাহ মিন ফাদলি, তখন আল্লাহর কাছে বেশি বেশি তোমরা বরকত রহমত কামনা করবে। ফাইন্নাহা রাআত মালাকান, কারণ যখনই মোরগ ডাকে তখন বুঝতে হবে যে সে ফেরেশতা দেখেছে। ফেরেশতা দেখলে মোরগ ডাক দেয়। অতএব তোমরা মোরগ ডাকলে আল্লাহর কাছে রহমত কামনা করো। ওয়াইজা সামি'তুম নাহিকাল হিমার, যখন তোমরা গাধার ডাক শুনবে, ফাতাআওয়াযু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো, মিনাশ শায়তান, শয়তান থেকে। ফাইন্নাহু রাআস শয়তান, গাধা শয়তান দেখলে ডাক মারে। অতএব যখনই গাধা ডাকবে তখন তোমরা ইবলিস শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন সন্ধ্যা, ইজা জানাহাল লাইল, সন্ধ্যার সময় 1 ঘন্টা তোমাদের শিশুদেরকে ঘরে আটকিয়ে রাখবে, কারণ ওই সময়টা শয়তান বেশি চলাচল করে। এই জন্য সন্ধ্যার পরে কমপক্ষে 1 ঘন্টা সন্তানদেরকে ঘরে আটকিয়ে রাখা উচিত, না হলে শয়তানের প্রভাবে প্রভাবিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দাখালাত ইমরাতুন নার ফি হিররাতিন, একজন মহিলা জাহান্নামে গেল। কারণটা হলো বাস রাবাতহা, ইমরাতুন ফিল হিররাতে, একটি বেড়ালের কারণে একজন মহিলা জাহান্নামে গেল। সে বেড়ালটাকে বেঁধে রেখেছে। পালাম তুতইমহা, তাকে খাওয়ার দেয় নাই। পালাম তাদাহা, তাকে ছেড়েও দেয় নাই। তাআকুলু মিন হুশাশিল আরদ, জমিনের পোকামাকড় খাওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হয় নাই, খাওয়ার দেওয়া হয় নাই, তাকে বেঁধে রাখা হয়েছে। এই কারণে ওই মহিলা জাহান্নামে গেছে। অতএব প্রাণীদের প্রতি আমাদের দয়া দেখানো উচিত। প্রাণীদের প্রতি আমাদের দয়া দেখানো উচিত। কোনো রকম রূঢ় আচরণ, খারাপ আচরণ এবং তাদেরকে মারধর করা, এটা আমাদের জন্য ঠিক না। অথবা পশু পাখিকে বেঁধে রাখা, এটাও ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে একজন নবীকে আল্লাহ থ্রেট করছেন। একজন নবীকে আল্লাহ ধমক বলতে পারেন যে তিনি একবার গাছতলায় বসছিলেন, তখন একটা পিঁপড়া এসে কামড় দিল।
এই একটা পিঁপড়ার কামড়ের কারণে তিনি কি করলেন, তিনি পুরা পিঁপড়ার বাসাগুলোকে জ্বালাই দেওয়ার আদেশ করলেন, তাকে জ্বালাই দেওয়া হলো। ফা আওহা আল্লাহু ইলাইহি ফাহাল্লা নামলাতান ওয়াহেদাতান, আল্লাহ তার কাছে ওহী নাজিল করলেন যে কি ব্যাপার, সবাইকে জ্বালাই দিলেন, একটা মাত্র পিঁপড়া আপনাকে কামড় দিয়েছে, তাহলে আপনি সবাইকে জ্বালা দিলেন। তাহলে বলা গেল প্রাণীর উপরে দয়া করা, প্রাণীকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এটা কোনো মুমিনের জন্য প্রযোজ্য নয়, কোনো মুসলমানের জন্য প্রযোজ্য নয়, কোনো মানুষের জন্যই প্রযোজ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন একজন পাপিষ্ঠ নারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ওয়াকাল আলাইহিস সালাম গুফরা লিমরাহ মুমিসা, মুমিসা মানে খারাপ, খারাপ বলতে যা বুঝেন। কেন মাফ করছেন? মাররাত বেকালবিন আলা রাসিন রাকিয়ে ইয়ালহাসু, তিনি দেখলেন যে একটি কূপের পাশে একটি কুকুর এমনভাবে হাঁপাচ্ছে যেন তার মৃত্যু হয়ে যাবে। ইয়ালহাসু, সে কিন্তু হাঁপাচ্ছে, খয়ালা কাদা ইয়াকতুলুহুল আতাস, সে মৃত্যুবরণ হয়ে যাবে। তৃষ্ণার কারণে কুকুরটার মরণাপন্ন অবস্থা দেখছেন। ফানা আজাদ হুপ্পাহা, সে তার মোজা খুললেন। বা আও সাকাত হু বেখেমারিহা, তার ওলনার সাথে এই মোজাকে বাঁধলেন। ফানাজাআত লাহু মিনাল মা, এরপরে কূপের পানির মধ্যে এই মোজা ফেললেন এবং ওই মোজা দিয়ে পানি উঠাইয়া কুকুরকে খাওয়াইলেন। এই খাওয়ানোর কারণে গুফের আল্লাহা বেজালেকা, আল্লাহ তার যে পাপিষ্ঠ মহিলা হিসাবে তাকে আল্লাহ মাফ করে দিলেন, সে তো পাপী ছিলেন, তাকে আল্লাহ ক্ষমা করে দিলেন। অতএব এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আপনি দোকানের কাছে খাইতে বসছেন, চা খেতেছেন, আপনি কুকুর আসছে কেন, কুকুরে একটা লাঠি মেরে দিলেন, গরম পানি মেরে দিলেন। মহিলারা গরম পানি কুকুরে গায়ে মারেন, এটা আমরা আমাদের গ্রামে দেখছি অনেক জায়গায়। সাবধান, কোনো প্রাণীকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হয়, আর কোনো প্রাণীর খেদমত করলে জান্নাত কামাই করা যায়, এরা তো বুঝলেন। অতএব প্রাণীদেরও একটা হক আছে আমাদের উপরে, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অতএব তাদের হক আদায় করা উচিত। এরপরে আমাদের আরও অনেকগুলো হাদিস, আবার আসলে আমাদের এটা হবে কিনা সময়, তো যাই হোক, আমরা আসলে আমাদের ভিডিও বেশি বড় করলে এটা আপলোড করতে সমস্যা হয়, এই জন্য আমরা এতটুকু এখানেই সমাপ্ত করলাম। আশা করছি আমরা এই অল্প সময়ের ভিতরে আমরা যা কিছু আলোচনা করেছি, যে বিভিন্ন হাদিস, বিভিন্ন বিষয়ের উপর হাদিস আলোচনা করেছি, আশা করছি আমরা এখান থেকে শিখতে পারবো, বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।